টাঙ্গাইল মির্জাপুর থানার অন্যতম সৌন্দর্যে ঘেরা পাহাড়ি এলাকা তরফপুর। আমরা দেখতে পাই তরফপুরের লুকিয়ে থাকা লাল মাটির পাহাড়। তরফপুরের এই পাহাড়কে বলাই যায় টাঙ্গাইলের মিনি সাজেক। মির্জাপুর থেকে তরফপুরের এই জার্নিতে কোন কোন জায়গায় ঘুরলাম এবং কি কি অভিজ্ঞতা হলো আমাদের, সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমরা বলেছিলাম আমরা মির্জাপুরের অনেক জায়গায় একদিনেই ঘুরি। গত ভিডিওতে দেখেছি ওয়ারশিতে ভুতুরে হাসপাতাল ঘুরে আমরা মির্জাপুর পৌঁছাই। এরপর মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে ভিতরের রাস্তা নিয়ে আমরা সরাসরি চলে আসি মির্জাপুর বাইপাস নতুন বাস স্ট্যান্ডে। এরপর সামনের এই আন্ডারপাস পার হয়ে কিছু দূর আগানোর পরই মানুষদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারি ডান দিকের একটি রাস্তা ধরেই আমরা তরফপুর যেতে পারবো। এরপরে চলে আসে টাঙ্গাইলের আরো একটি ভাইরাল সেতু, বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন সেতু। এই ব্রিজটি দেখতেও যেমন সুন্দর, আর আমরা ব্রিজের দুই পাশে নদীর দিকে লক্ষ্য করে দেখি নদীর পানি কিছুটা ঘোলাটে হয়ে গেছে, অর্থাৎ বর্ষার পানি আসা শুরু করে দিয়েছে। প্রায় কিছু দূর আগানোর পরই আমরা দেখতে পাই তরফপুরের রাস্তার সৌন্দর্য। টাঙ্গাইলের অন্যান্য এলাকার থেকে যতগুলো পাহাড়ি এলাকা আছে বর্তমানে সেই এলাকাগুলোর রাস্তায় বেশি সুন্দর, সেটা হোক মির্জাপুরের পাহাড়ি এলাকা কিংবা সখীপুর ঘাটাইল। আর এইদিকে রাস্তাগুলো এখন নতুন করা হচ্ছে, তাই নতুন রাস্তার পাশাপাশি আশেপাশের প্রাকৃতিক পরিবেশের গাছপালা এই দুয়ে মিলে অসাধারণ একটি পরিবেশের সৃষ্টি করেছে। এই রাস্তাগুলো দিয়ে কারা কারা যাতায়াত করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেতে যেতে আমরা ডান দিকে একটি সুন্দর রাস্তা দেখি, কিন্তু সেটি অতিক্রম করে আমরা কিছু দূর এগিয়ে যাই। এরপরে শুনি আমার ফ্রেন্ড এইখানে খেলতে এসেছে, তাই আমরা বাইক ঘুরিয়ে আসি। আর আসার পথে এই সুন্দর একটি মসজিদ দেখতে পাই একদম নদীর পাশে চকের মাঝখানে। এরকম সুন্দর জায়গা মসজিদগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এরপরে আমরা সেই ডান দিকের রাস্তাটি ধরি, যেটা তরফপুর মুন্সিপাড়ার দিকের রাস্তা। এই রাস্তায় কিছু দূর আগানোর পরই আমরা দেখতে পাই রাস্তার সবচেয়ে সুন্দর পরিবেশ, বিশাল চকের মাঝখান দিয়ে পাকা রাস্তা, যার পাশ দিয়ে রয়েছে অনেকগুলো তাল গাছ। মূলত এটাকে বলা হয় তালতলা। এইখান থেকে আমরা ফ্রেশ হওয়ার জন্য চলে আসি তরফপুর দুপাপাড়া মসজিদের সামনে। এই মসজিদের ভিতরে ঢুকে আমরা ফ্রেশ হই। এরপরে মসজিদের সাথে তরফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলে আসি। আর এখানেই আমার বন্ধু ফুটবল খেলতে এসেছিল প্রায় 1 বছর আগে। বড় একটি চকের সাথে এই মাঠ এবং স্কুলটি কিন্তু খুবই সুন্দর। এরপর সেখান থেকে আমরা আবারও রওনা হয়ে যাই। এবার আমাদের উদ্দেশ্য তরফপুরে লুকিয়ে থাকা হিডেন পাহাড়গুলো, যেগুলো হচ্ছে লাল মাটির পাহাড়। তরফপুর থেকে পাথরকাটার দিকে কিছু দূর এগিয়ে ডান দিকে আরো একটি রাস্তা ধরলেই এই সুন্দর লাল মাটির পাহাড়ের দিকে যাই আমরা। যাওয়ার পথে অন্য একটি উঁচুর দিকের রাস্তা দেখতে পাই, যে রাস্তার পুরোটাই একদম লাল মাটি দিয়ে তৈরি। তবে আমরা সোজা বাম দিকে চলে যাই। কাঁচা রাস্তা হলেও এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। তরফপুরের পাহাড়ের এই দিকের রাস্তাগুলোর পাশেই শুধু বাড়ি রয়েছে, আর ভিতরে সব চালা। এরপরে চলে আসি তরফপুরের একটি সুন্দর মাঠে, যে মাঠের পাশেই রয়েছে তরফপুরের লাল মাটির পাহাড়। আমরা বাইক নিয়ে পাহাড়ের গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি, শুধুমাত্র এই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা পাহাড়ের সৌন্দর্য দেখতে। এই তরফপুরে আমি প্রথমবারের মতো আসলাম, তাই এই দিকের পাহাড়গুলো দেখতে আমি অন্যরকম এক্সাইটেড হয়ে আছি। এভাবেই কিছু দূর আগানোর পরই দেখতে পাই ওই দূরে রয়েছে লাল পাহাড়। লাল মাটিতে ঘোরা এই পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগছিল। এরপরে আমরা বাইক নিয়ে উঠি একটি বড় পাহাড়ে, যেটাকে টাঙ্গাইলের মিনি সাজেকও বলা যায়। পাহাড়ের উচ্চতে ওঠার পরই দেখি এখানে সমান একটি জায়গা রয়েছে, এখানে আমরা নেমে পড়ি। তবে আমরা দুপুরবেলা গিয়েছিলাম, বিকেলবেলা যেতে পারলে আরো বেশি ভালো লাগতো। তাও আমরা এইখানে কিছুক্ষণ সময় কাটাই, আর চারপাশে পাহাড়ের সৌন্দর্য দেখে সাজেকের একটা ফিল নেই। এবার আমাদের ফেরার পালা। বাইক নিয়ে আমরা সরাসরি আবারও চলে আসি সেই পাথর কাটার রাস্তায়, এবং এই রাস্তা ধরে কিছু দূর আসার পরই চলে আসি সরাসরি পাথর কাটা বাজারে। তবে এইখানে এসে আমরা দেখি আজকে পাথর কাটা বাজারে হাট বসেছে। প্রতি সপ্তাহে নাকি এই দিনে হাট বসে। এই হাটে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এক দোকান থেকে চিনি হাঁস বিন্দি খই কিনে নেই। যেহেতু দুপুরবেলা আমাদের গলা প্রায় শুকিয়ে গিয়েছিল, তাই পাথর কাটা বাজারের এই পাশে এসে কুশালের রস কিনে খাই। আমাদের এলাকার মতো এত ঠান্ডা কুশালের রস না হলেও আমাদের গলা ভেজানোর জন্য যথেষ্ট ছিল এই কুশালের রস। এরপরে পাথরকাটা থেকে আমরা বের হওয়ার চেষ্টা করি, আর এখানে নদীর উপর দিয়ে রাস্তা বানানো হয়েছে, সেটা দিয়ে আমরা পার হই। কিছুদিন পরে পানিতে ডুবে যাবে এই রাস্তাটি। আমরা মির্জাপুর উপজেলা থেকে বাসাইল উপজেলার দিকে প্রবেশ করি। পাথরকাটা থেকে এই দিক দিয়ে যে আমাদের বাড়ি এত কাছে হবে আগে জানা ছিল না, কারণ প্রথমবার এই দিকে আসছি। এভাবে কিছু দূর আসার পর আমরা চলে আসি বাসাইলের সৈদামপুর ব্রিজ
ব্রিজের উপরে। সৈদামপুরের এই দিক দিয়ে আমি আগেও এসেছি যখন মেলা বসেছিল সৈদামপুরে। এরপর এই রাস্তা ধরে আমরা বাসাইলের দিকে আর যাই না, বাম দিকে আমরা ভিতরের রাস্তা ধরে কাঞ্চনপুর প্রবেশ করি। কাঞ্চনপুর অনেক বড় এলাকা। কাঞ্চনপুরের কোন পাড়ায় আমরা ঢুকলাম সেটা আমার জানা নেই, কারণ এই দিকে আমি কখনোই আসিনি। তো কাঞ্চনপুরের এই দিক দিয়ে ঢুকে আমরা বের হয়ে যাই বিলপাড়ার দিকের নতুন রাস্তা দিয়ে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।